দুষ্টু কোকিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর চলে এলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আমরা হঠাৎ করে প্ল্যান করি সাকিব খানের তুফান মুভি দেখার জন্য। এর আগেও চেষ্টা করেছিলাম বাট হাউসফুল ছিল, তাই ভাইয়া অনলাইনে টিকিট বুক করে আর আমরা সোজা চলে আসি লায়ন সিনেমাসে। ভেতরে গিয়ে দেখি আমরা অলমোস্ট লেট, যা প্রায় করি। আমরা যাওয়ার আগে ভাইয়া টিকিট কালেক্ট করে, তার মধ্যে মুভি স্টার্ট হয়ে গিয়েছিল, তাই পপকর্ন নেওয়ার সময় পাই নাই। তাড়াহুড়ো করে ভিতরে এন্ট্রি নেই, গিয়েই দেখি তুফান মুভির কিছু অ্যাকশনের শর্ট দেখাচ্ছে। তুফান মুভির প্রথম গানে আমি আর ভাবি বেরিয়ে পড়ি পপকর্ন আর ড্রিঙ্কস নেওয়ার জন্য। তার মধ্যে ভাবি দুষ্টুমি করছিল যে তোমার ভাবি সুন্দর বলেই তোমার ক্যামেরা ভিডিও এত সুন্দর আসছে, তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আমরা 5 জন ছিলাম, 4 দুষ্টু কুকিল আর এক বললাম না থাক বাদ দাও, ভাইয়ার জন্য সিঙ্গেল পপকর্ন আর আমাদের 4 জনের জন্য 2টা পপকর্ন বক্স নেই, আর সবার জন্য ড্রিঙ্কস নেই এবং মোস্টলি ইম্পর্ট্যান্ট আমার জন্য পানি। দেন আবার এন্ট্রি নিয়ে মুভি এনজয় করতে চলে এলাম। এবার আসি মুভি নিয়ে কিছু কথা বলতে। আমি ফার্স্ট টাইম সাকিব খানের মুভি এত ইন্টারেস্ট নিয়ে দেখতে এলাম। এক কথায় অসম্ভব সুন্দর। যারা এখনো দেখোনি তারা দেখতে আসতে পারো নিঃসন্দেহে। আমার মনে হয় না তুফান মুভি দেখা এখনো কেউ বাকি আছে। তুফান মুভি পুরোটাই টুইস্ট, একটার পর একটা টুইস্ট শুধু বের হচ্ছিলই। আর নতুন নায়কের 10 সেকেন্ডের ভিডিও অনেকেই ফ্যান হয়ে গেছে তার কিউটনেসের উপর। সোজা এক কথা বলতে কি, রিয়েল লাইফ হোক আর মুভি হোক, সহজ সরল হয়ে থাকলে পৃথিবীতে টেকাটা খুব দায়, আর ফিরেনের মতো থাকলে সবাই ভয়ও পাবে, সম্মানও করবে। মোস্টলি একটা পার্ট হচ্ছে চঞ্চল ভাইয়ের পার্ট, যেখানে এন্টারটেইনমেন্ট ও সুস্থ মনস্কের একজন মানুষ তুফানকে থামাতে পারছিল না, সেখানে তার মস্তিষ্ক কাজে লাগিয়ে তুফানকে খেয়ে দিল। এটা মুভি ডায়লগ, আমার না। আরাম করে খেয়ে রেস্ট নিয়ে তারপর আসি। আমার তো মা আছে, আমার বউ আছে, তো রান্নার কথা না বলি, শান্তি মতো খাই। সজনী সজনী তোমার দেখিয়া মালাল হইয়া গেছে ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ তুমি ঘুমুর পায়ে দিয়া জয় সখী তোমার দেখি পরাণ ভরিয়া। মুভির শেষেও টুইস্ট রয়ে গেল তুফান মুভি 2 এর জন্য। আমরাও বেরিয়ে পড়লাম, কিছু শর্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং কিছু ছবি তুলছিলাম। তারই মাঝে ভাইয়া আমাদের টিকিট দেখাচ্ছিল, যেহেতু সম্পূর্ণ টিকিটটাই ভাইয়ার। ভাবছিলাম জুস ওয়ার্ল্ড থেকে জুস নেব, বাট নর্মাল জুসেরই অনেক দাম ছিল, আর বোবা ড্রিঙ্কস তো বলার বাইরে 380 টাকা ছিল, যা কিনা আমি 150 টাকা দিয়েই মানে 150 টাকা দিয়েই নেই। ওইখানে আর বেশি দেরি না করে কিছু ছবি তুলে বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকে দুষ্টু কোকিলের দল। আমি ভাবি, সাদিয়া আর আমার ননদ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।